আসসালামু আলাইকুম রাহুল ভাই, বলছি শুনছি বড় ভাইজান পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ভাঁড়ে আসছে, তো তুমি কিছু বলো। দেখুন, প্রতি বছর নয়, দীর্ঘ 9 বছর ধরে আমরা ঘটপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে আমরা প্রতি বছর আমরা নবী দিবস উদযাপন করে থাকি। এবছরও আমরা উদযাপন করছি নবী দিবস। তারিখটা হলো এই সেপ্টেম্বর মাসের 5 তারিখ, আগামীকাল শুক্রবার, তারপরে শুক্রবারে বেলা 2টো থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং সাথে সাথে তার আগের দিনে বৃহস্পতিবারে রাত্রে আমাদের একটা লাইটের মুভমেন্ট থাকবে, কারণ রসুল পাকের আগমনের দিন নবী দিবস, সেই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম হবে শুক্রবারে। এই নবী দিবস সেলিব্রেটেড নবী দিবস আমরা আলোচনা যারা কর্মী বা আলোচনা আমাদের যারা ভক্ত বা ভাইজানের যারা ফ্যান, তাদের আমরা এতটুকু বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আপনারা যারা ভাইজানের সঙ্গে ভাইজানের জলসা শুনতে সেদিনকে রসুল পাকের আগমন, রসুল পাকের নিয়ে কথাবার্তা ভাইজান বলবেন, আপনারা যে যা জলসা শুনতে চান তারা আসবেন ঘটপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সম্মুখে আমাদের প্রোগ্রামটা। আর বলছি কি, ভাঁড়ে ছোট ভাইজান বা বড় ভাইজান আসলে ঝামেলা সৃষ্টি হয়, তো এবারে কি কোনো সেরকম কোনো ব্যাপার তোমরা শুনেছো? দেখুন, মানে ঝামেলা বলতে একটা রসুল পাকের আগমনের দিন, নবী দিবসের দিনকে মানে আজ পর্যন্ত কোনো রকম ঝামেলার সম্মুখীন হয়নি। আর যেসব ভাইয়েরা আছে বিরোধী দল করতেই পারে তারা, তারপরেও এই দিনটা আমাদের সবাই মুসলমান ভাইদের সবারই একটা আনন্দের দিন, রসুল পাকের আগমনের দিন, সেই হিসাবে আনন্দের দিন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সব ভাইয়েরা হয়তো অনেক ভাইয়েরাও আমাদের জলসা শুনতে আসবে, কারণ রসুল পাকের নিয়ে কথাবার্তা হবে। আর বাধা দেবে বলতে এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, একটা ধর্মীয় সভা, সেক্ষেত্রে আশা করি ঝামেলা হয়নি আর আশা করি হবে না। ভাইদের দিক দিয়ে আমরা এতটুকু বলতে চাই, কোনো রকম অশান্তি হবে না। কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশ ভালোভাবে আমাদের প্রোগ্রামটা করাচ্ছে, আশা করি কোনো ঝামেলা হবে না। তুমি দাঁড়িয়ে থেকে গেটের কাজগুলো করছো, তোমার কেমন লাগছে? দেখুন, মেনলি কথা হলো এই, আমি একটা পলিটিক্যাল লিডার হলেও আমি একটা ধর্মিত, আমি ইসলাম ধর্মে ধর্মিত এবং সাথে সাথে আমাদের রসুল পাকের আগমনের দিন সেই দিকে তাকিয়ে থেকে বড় ভাইজান আসছে, সেই দিকটাই একদিকে যেমন একটা দিক, তেমনি রসুল পাকের আগমনের দিন সেই দিকটাই তাকিয়ে আজকে নিজে দাঁড়িয়ে থেকে এত কিছু হচ্ছে, খুবই আনন্দিত হচ্ছে, খুব আনন্দের সাথে আমরা সবাই কাজগুলো করছি। মানুষের কিরম সাড়া পাচ্ছ? মানুষের সাড়া প্রচুর আছে, বাইরে থেকে ভাই ফোন করছে যে, কারণ মেনলি কথা হলো আমাদের যে আমাদের কন্যাধর পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এর আগে 2 বছর পর আসতে পারেনি, কারণ তার শরীরটা খারাপ ছিল, অসুস্থ ছিল। এই বছর আসছে, সেই কারণে প্রচুর দিক দিয়ে ফোন আসছে, ভাই কটায় যাবো, কোথায় শুরু হবে, আমরা যাবতীয় ব্যাপারে চতুর্দিকে যেভাবে সাড়া পাচ্ছি প্রচুর হালে একটা জমায়েত হবে। আর বলছি কি, ভাইজান আসবে টাইমটা কটায়? টাইমটা ভাইজান নিট টাইম হলো, ভাইজান যেহেতু জুম্মাবার, জুম্মাবার নামাজ পড়ার পরে সবাই খাওয়া দাওয়া করে 2টো থেকে 2:10-এর মধ্যে আপনাদের বলবো, আপনারা ঘটপুকুরে চলে আসবেন। ভাইজান কি এখানে এসে নামাজ পড়বে? না, ভাইজান নামাজ পড়ে ওখান থেকে ফুরফুরা শরীফ থেকে বার হবে। এখানে জাস্ট টাইম ভাইজান উঠবে স্টেজে 3টে, জাস্ট টাইম 3টে। আমাদের প্রোগ্রামটা শুরু করবো 2টো থেকে, তার আগে থেকে রাত্রিরে আমাদের ওখানে মানে একটা লাইটের একটা ব্যাপার আছে, আমরা মানে রসুল পাকের আগমনের দিন সেই দিক থেকে আমরা একদিকে যেমন রেখেছি, ওই দিনকে একসঙ্গে আমাদের 2টি ঈদ আমরা পালন করবো, কারণ যেন জুম্মা বার তা সেটাও একটা ঈদ থাকে এবং রসুল পাকের আগমনের দিন আমরা ঈদ মনে করে তার আগের দিনকে যেমন চাঁদ রাত হয়, চাঁদ রাত হিসেবে আমরা ওই বৃহস্পতিবার রাত্রিরে আমরা সবাই মিলে চাঁদ রাত হিসেবে পালন করবো এই ঘটপুকুরে। ওই হিসেবে সবাইকে বলবো বৃহস্পতিবার রাত্রে আসার জন্য, এখানে এসে আমাদের এখানে কিছু আমরা সবার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করবো, একটু খিচুড়ি, সবাইকে আসবো, এসে খিচুড়িটা খেতেও বলবো এবং আমাদের রসুল পাকের আগমনের জন্য যে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করেছি সেটা সবাই যেন দেখে।